So, hello everyone, welcome back to the channel and তোমরা দেখছো তোমাদের লিগ্যাল স্টাডি গাইড এডুলেক্স। সো আমি তোমাদের মেন্টর অভিলাষ চলে এলাম পার্ট 2 ভিডিও নিয়ে। আর আগের দিন আমরা যেই বিষয়ে লাস্ট আলোচনা করেছিলাম সেটি ছিল কিভাবে মানে সাবজেক্ট যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে পড়বো, সেটা 3 নম্বর ছিল। সাবজেক্ট ওয়াইজ কিভাবে পড়বো। এবার আসছে আজকে 4 নম্বরে, যে কিভাবে আমরা লিখবো, কিভাবে লিখবে তোমরা আনসার, যে স্টাইল, আনসার রাইটিং স্টাইল, সেটা কিভাবে করবে। আগের দিন একটা ছোট্ট একদম একটা কর্নার সাইডে আমি এইভাবে ছক কেটে বুঝিয়েছিলাম। তোমরা ভিডিওটা যারা যারা দেখেছো তারা অবশ্যই মনে রাখতে পারবে। এই 4টে পয়েন্ট অফ ভিউ আমি দিয়েছিলাম যে এক্সামের পেজেতে, তো সেই বিষয়টি আজকে এখানে ইন ডিটেলসে রয়েছে। দেখো কি কি আছে আনসার রাইটিং এর জন্য। ফার্স্ট, ইন্ট্রোডাকশন। সেকেন্ড, ডেফিনেশন অর কনসেপ্ট, যেটা আমি বলেছিলাম যে যেই ছবিটা এঁকেছিলাম তখন, যে প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে, তারপর একটা কনসেপচুয়াল ইন্ট্রোডাকশনের উপর বেস করে, দেন পুরো এক্সপ্লানেশন অর ক্রিটিক্যাল অ্যানালিসিস, অ্যান্ড দেন কনক্লুশন। এবার সেখানে দেখো রিলেভেন্ট সেকশনস, তুমি এইটার পরই এখানে তুমি চাইলে রিলেভেন্ট সেকশনস অথবা ছোট 1-2 লাইনের মধ্যে তোমরা দিতেই পারবে সেটা। অ্যান্ড তারপরে আসছে কি কেস লস। কেস লসটা হচ্ছে একদম আমি করেছিলাম কি, আমি এটা একটু বড় করে দিই তাহলে অবশ্যই বুঝতে পারবে, একটু মোটা হতে হবে। আমি যেটা আমার এক্সামের ক্ষেত্রে আমি ইউজ করেছিলাম সেটি হচ্ছে কি, ফার্স্ট ইন্ট্রোডাকশন, সেকেন্ড ডেফিনেশন অর অ্যাকচুয়াল অ্যাজ পার দ্য কনসেপ্ট, দেন থার্ড হচ্ছে কি সেকশন, যে অ্যাকচুয়াল কোন সেকশনের বেস করে এটা রয়েছে বা কোন সেকশনে এটা আছে সেই বিষয়টি, দেন 4 নম্বর হচ্ছে কি অ্যানালিসিস, অ্যান্ড দেন 5 নম্বরে গিয়ে কেস লস, and at least the sixth was the conclusion. একদম 6 নম্বর পয়েন্টটি ছিল কনক্লুশন। সো আমি এই কয়েকটা বিষয়কে ফলো করতাম আর আমি এইভাবেই এক্সামের খাতায় আমি প্রেজেন্ট করেছি আমার আনসার রাইটিং। সো তোমরা চাইলে এইভাবেও করতে পারো, বা আমি যেরকম সাজিয়েছি লেখাটা ঠিক আছে পিপিটির জন্য, তোমরা এইভাবেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, যেটাকে বলা অর্গানাইজড ওয়েতে, তো বেশ অর্গানাইজড ওয়েতে গেলে আমার মতে বলে 1 2 3 4 5 6, যে 1 2 3 4 5 6 এইভাবে আমি আনসারগুলোকে পয়েন্ট আউট করেছি। তোমরাও এইভাবেই পয়েন্ট আউট করো আনসারগুলি, দেন অবভিয়াসলি আনসারটি একদম অর্গানাইজড ওয়েতে দাঁড়াবে। সো নেক্সট আমরা আসছি 5 নম্বর পয়েন্টে। প্রতিদিনের একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, অ্যাকচুয়াল প্রজেক্টরটি একটু প্রবলেমেটিক ম্যাটার আছে যার জন্য সমস্যা হয়। যাই হোক, টেকনিক্যাল পার্ট, কিছু করার নেই। চলো নেক্সট 5 নম্বরে আসি। এবার কি 5 নম্বরে রয়েছে কি প্রতিদিনের স্টাডি রুটিন। এটাতে অ্যাজ ইউজুয়াল তোমরা নিজেরাও ঠিক করতে পারবে, আমার কিছু বলার নেই। তাও আমি একখানা পোর্শন তোমাদের জন্য বানিয়েছি, তোমরা একটু প্লিজ গো থ্রু করে নিও, আমার এতে বেশি কিছু জিনিস বলার নেই। অবশ্যই আমি 45 মিনিটস পার্ট 1-এ মানে কি আগের ভিডিওতে উল্লেখ করেছি যে যে কোনো প্রতিদিনের 2টো সাবজেক্ট নিও, অন্তত পার সাবজেক্ট 45 মিনিটস করে দিও, অ্যান্ড উইকলি রিভিশনস তারপরে ক্লাস নোটস এগুলো অবশ্যই রাখবে। বিআর অ্যাক্টে 20 মিনিটস 20 মিনিট করে অবশ্যই বিআর অ্যাক্টে দিও। চলো নেক্সট হচ্ছে কি বিআর অ্যাক্ট পড়ার 5টি নিয়ম। বিআর অ্যাক্ট কিভাবে পড়বে, বিআর অ্যাক্ট পড়ার 5টি নিয়ম। অবশ্যই কিন্তু বিআর অ্যাক্ট পড়ার সম্বন্ধে তোমাদেরকে অ্যাকনলেজ হতেই হবে, অ্যান্ড তোমাদেরকে অবশ্যই কিন্তু বিআর অ্যাক্ট পড়ার জন্য তোমাদেরকে মাথায় রাখতেই হবে এই কনসেপ্টটা যে কিভাবে পড়বো। একদম বিআর অ্যাক্ট হচ্ছে কি সব থেকে বেসিক জিনিস আমাদের ল পড়ার জন্য। যদি আমরা ঠিক মতো বিআর অ্যাক্ট না পড়ি দেন আমরা বুঝতে পারবো না অ্যাকচুয়াল কোন প্রভিশনে কোন সেকশনে কি আছে আর কি ওয়াইজ রয়েছে। যাই হোক, পয়েন্ট আউটগুলো দেখো। ফার্স্ট পয়েন্ট আউট যেটা রয়েছে সেটা প্রথমে সেকশন পড়া, দেন সেকেন্ড পয়েন্ট আউট রয়েছে এক্সপ্লানেশন অ্যান্ড ইলাস্ট্রেশনকে দেখা। থার্ড পয়েন্ট আউট রয়েছে কি, থার্ড পয়েন্ট হচ্ছে কমেন্ট্রি বুক। যে কোনো সেকশন পড়ে নিলাম। আমরা অনেকেই বিভিন্ন মানে অনেকেই করে কি ডিফারেন্ট কাইন্ড অফ বুকস কিনে আনে, তো সেখানে হচ্ছে কি আনসার রাইটিং বুকস থাকে, অ্যান্ড কমেন্ট্রি বুকস থাকে, আর সাথে করে হচ্ছে কি অনেক হেল্প বুক থাকে। তো সেই বইগুলোর মধ্যে কি আমরা এই যেটাকে অ্যাকচুয়াল কমেন্ট্রি বুক বলছি, তো সেইখানে আমাদের প্রথমে সেকশন পড়া, দেন এক্সপ্লেনেশন অর ইলাস্ট্রেশনস পড়া, দেন গিয়ে আমরা এই পার্টটাকে দেখবো কমেন্ট্রি। এবং এই 3টে সাবজেক্টকে ক্রস করার পর, এই 3টে বিষয়কে ক্রস করার পর তুমি নিজের থেকে কি বুঝলে সেই বিষয়টিকে নিজের ভাষায় অন্তত 5 থেকে 6 লাইন নিজে থেকে প্রোভাইড করে লিখবে। নিজের
যা আইডিয়া আছে, যেভাবে তোমার মাথায় ইংলিশ আসছে, ব্রোকেন ল্যাঙ্গুয়েজ, ব্রোকেন ইংলিশ বলতে পারো, ঠিক আছে, তাই প্রেজেন্ট করো, তাই তোমরা খাতায় লেখো। তবে গিয়ে তোমরা কিন্তু এক্স্যাক্ট আইডিয়া পাবে যে হ্যাঁ অ্যাকচুয়াল আমাকে আনসার কিভাবে লিখতে হবে, আমি কতটা তৈরি হতে পারছি, সেইটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে বিষয়। অ্যান্ড এই ছিল 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে আসি। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একখানা বিষয়। এটা অবশ্যই কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে অ্যাকচুয়াল কেস লয়ের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা প্রয়োজন। সেটা হচ্ছে কি FIJ, FIJ টেকনিক। এটা অ্যাকচুয়াল মাথা থেকে বের করেছি। তো এই যে FIJ টেকনিক, সেটা হচ্ছে কি ফ্যাক্টস, F ফর ফ্যাক্টস, I ফর ইস্যুস অ্যান্ড J ফর জাজমেন্টস।